নমস্কার বন্ধুরা, শাইনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি ফিশ মুসাল্লাম। রেসিপিটা বানানো অত্যন্ত সহজ এবং খেতে দারুণ সুস্বাদু হয়। রেগুলার বেসিসে মাছের ঝোল বা ঝাল না বানিয়ে একবার এই পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আর রেসিপিটি দেখার আগে আপনারা প্রত্যেকেই কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। ফিশ মুসাল্লাম বানানোর জন্য আমি এখানে প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 8-10টা কাজু, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, স্বাদ মতন লবণ, সানফ্লাওয়ার অয়েল, সামান্য পরিমাণ চিনি, টক দই আর একটা ছোট সাইজের টমেটো। এগুলোকে আমি মিক্সিতে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর আমি এখানে মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে রূপচাঁদ মাছ নিয়েছি। এবার আমি ওই পেস্টটা দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে মিনিমাম 15 মিনিট রাখবো। হাতে যদি সময় বেশি থাকে অবশ্যই আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন এটাকে রেখে দেবো। তিরিশ মিনিট পর আমি একটা কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি ম্যারিনেশনের মশলাটা ঝরিয়ে ঝরিয়ে মাছগুলোকে ভালো করে 2 পিঠ ভেজে তুলে নেব। মাছগুলো কিন্তু এখানে একটু ভালো করেই ভাজতে হবে, কারণ এরপর কিন্তু এই মাছটা গ্রেভিতে দিয়ে সিদ্ধ আর করব না। সেই জন্য আমি মাছটা এখানে ভালো করে 2 পিঠ ভেজে তুলে নেব। মাছটা ভাজার সময় আমি এখানে তেলের মধ্যেই 2 টেবিল চামচ করে ঘি অ্যাড করে দিচ্ছি। দেখুন মাছগুলো এখানে ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু মাছগুলো একদমই পুড়ে যায়নি, যেহেতু গায়ে ম্যারিনেশনে মশলাটা ছিল সেইগুলোই একটু চুইয়ে লাল হয়ে গেছে। আপনাদেরও কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভালো টেস্ট পাবেন না। সব মাছ ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিলাম ম্যারিনেশনের মশলাটা। এই ক্ষেত্রে তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে, যেহেতু আমি এই রান্নায় কোনো জলের ব্যবহার করব না, তাই পুরো মশলাটাই কিন্তু এই তেলের মধ্যেই কষাতে হবে। মশলাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করব না, যেহেতু এখানে কাজু বাদাম রয়েছে তাই কিন্তু তলায় লেগে যেতে পারে, তাই আমি মশলাটা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো।
দেখুন মশলাটা থেকে এখন খুব ভালোভাবেই তেল ছেড়ে এসছে এবং মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর আমি এতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে অ্যাড করে দেবো। মাছগুলো দিয়ে আর বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না, আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং খুন্তি দিয়ে ধীরে ধীরে মশলাটা আমি মাছের গায়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে মাছটা সার্ভিং ট্রেতে সার্ভ করে ওপর থেকে মশলাটাও ছড়িয়ে দিতে পারেন। আমাদের ফিশ মুসাল্লাম এখন একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে সার্ভ করে নেব। আপনারা এটাকে গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা প্রত্যেকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং ভাত বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করবেন। খেতে কিন্তু অপূর্ব লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।